হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখানে খুব ভালো আছি। আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, কারণ অ্যাডেনিয়ামের ভিডিও সবার খুব পছন্দ। আমার কাছে কিছু পুরনো অ্যাডেনিয়াম তো রয়েছেই, যেগুলোর কডেক্সগুলো খুবই সুন্দর হয়েছে। প্রায় 10 বছর পুরনো গাছ। সেই গাছগুলোর ফুল থেকেই যে সিডস পেয়েছি, সেই সিডসের এই চারা। কয়েকটা চারার রুটস পটের নিচ দিয়ে বেরিয়ে গেছে, আর 2-3টা পটস তো ফেটেই গেছে। কডেক্সকে বড় হওয়ার এবার জায়গা দিতে হবে। ছোট ছোট এই চারাগুলোকে উঠিয়ে তার শিকড়গুলোকে কেটে দেব, আর কডেক্সকে একটু ওপর করে আবার এই পটগুলোতেই বসাবো। যেগুলো পট নষ্ট হয়েছে সেগুলো অবশ্য চেঞ্জ করতে হবে। তো আমার কাছে প্রায় 10টা মতন চারা আছে, 10টা না 9টা। তার মধ্যে আমি 5টা নিয়ে এসেছি রিপোর্ট করব বলে। এই কাজগুলো করার আইডিয়াল মান্থ হলো ফেব্রুয়ারি। আমার অনেকটা দেরি হয়ে গেল। তো চারাগুলোকে উঠিয়ে ভালো করে ধুয়ে নিলাম। একটা পাত্রে একটু ফাঙ্গিসাইড ঢেলে গুলে নিলাম। চারাগুলোকে এবার এই জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো। কিন্তু তার আগে একটা ইম্পর্ট্যান্ট কাজ। একটা নাইফকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি স্যানিটাইজার দিয়ে। তারপর এই নাইফটা ইউজ করে কডেক্সগুলোকে কেটে দিচ্ছি। প্রথমটা একটু বেশি কাটা হয়ে গেল, আরও একটু লম্বা রাখা উচিত ছিল। এই যে এটা ঠিক আছে। ওপরের দিকটায় কয়েকটা পুরনো শিকড় থাকলে একটু ভালোই হবে। যদিও অ্যাডেনিয়ামের সাথে আমার অনেক বছরের পুরনো সম্পর্ক, কিন্তু এইভাবে আমি ছোট প্লান্টের কখনো কডেক্স কাটিনি, মানে এতটা বেশি কখনো কাটিনি। একটা পচে যাওয়া কডেক্সকে এভাবে ট্রিটমেন্ট করে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তাই এবার ছোট গাছকেই এভাবে প্ল্যান করছি। দেখা যাক, যেভাবে ভাবছি শিকড় বেরোবে ঠিক সেভাবে বেরোবে কি না। কীভাবে কি করব তা প্রত্যেকটা স্টেপই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সবগুলো গাছ ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভেজানোর পর এক একটা গাছকে তুলে কাটা অংশতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে আমি গাছগুলোকে হাওয়ার মধ্যেই প্রায় সপ্তাহখানেক রাখবো, মানে ইমিডিয়েট পটে বসাবো না। এটা অ্যাডেনিয়ামের খুব ইম্পর্টেন্ট স্টেপ। অ্যাডেনিয়াম প্ল্যান্টের শিকড় অল্প বেশি যাই কাটুন না কেন, কয়েকদিন রিপট করার আগে হাওয়ায় রাখা উচিত। এই তো হয়ে গেছে। এবার এগুলোকে ডাইরেক্ট সানলাইটে রাখবো না, ছায়াতে রাখবো, মানে ইনডাইরেক্ট সানলাইট হবে আর হাওয়া লাগবে। সপ্তাহখানেক পরে যখন রিপোর্ট করব আপনাদের সঙ্গে ভিডিও আবার শেয়ার করব। এইভাবে কডেক্স এতটা কেটে রিপোর্ট করার মধ্যে কিন্তু একটা ট্রিক ইউজ করতে হয়, সেটা আপনাদেরকে খুব সুন্দর করে ডিটেইলে দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।